কেন? বান্দা বান্দি যখন আমার মালিকের মাখলুকাত নিয়ে চিন্তা করে, আচ্ছা এই মুরাকাবা এইটা আবার দুই প্রকার, একটা হলো সায়রে আফাতি আর একটা সায়রে আনফুসি। অর্থাৎ মাওলার মাখলুকাত নিয়ে বান্দা বান্দি চিন্তা করবে যে এই সূর্যটা কে বানাইলো, কিভাবে বানাইলো, কিভাবে ঝুলাইয়া রাখলো। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এর মাধ্যমে সূর্যটা ঝুলাইয়া রাখলো। এই সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিক, তাপ যেদিকে কম নিচের দিক। এত তেজ কিসের বয়লারের মাধ্যমে, কোন মেশিনের মাধ্যমে এত গরম এত আগুন তৈরি করলো? কে সূর্যটাকে কে তৈরি করলো? সূর্যরা প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। 1 সেকেন্ড আগেও ওঠে না, 1 সেকেন্ড পরেও ওঠে না। কে উঠায়, কে আবার অস্তমিত করায়? এই চিন্তা করবে মাখলুকাত নিয়া। সেই আল্লাহর বান্দা বান্দি চিন্তা করতে করতে যখন বান্দা বান্দি দেখবে যে একটা বিমান আকাশের ভিতরে ওড়ে, 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান 1800-700 কিলোমিটার বেগে ঘন্টায় চলে, 4 ইঞ্জিন বিশিষ্ট আরো বেশি বেগে চলে। যত পাওয়ার বাড়ায় তত তার পাওয়ারও বাড়ে। এই সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্য দুনিয়ার 25,000 মাইল। এই 25,000 মাইল বেড়ের দুনিয়া 9,30,00,000 মাইল দূর থেকে প্রতি 24 ঘন্টায় ঘুরে একবার তার জায়গায় চলে আসে। এই সূর্যের প্রতি সেকেন্ডে তার কত গতি! আর এত গতি যদি হয় এর ইঞ্জিন বা কয়টা, এই ইঞ্জিনের তৈলবিল কি পরিমাণ লাগে? এই চিন্তা করবে বান্দা বান্দি মাখলুকাত নিয়া। তাই একজন চালাই না বানাই না, একজন কারিগর আছে না। তখন ওই বান্দা বান্দির ভিতরে প্রশ্নের উত্তর আসবে, এই চালাই না বানাই না একজন কারিগর, সে হলো আমার আল্লাহ। বান্দা বান্দি যখন গাছ নিয়ে মুরাকাবা করবে, আমার মালিক কিভাবে গাছটাকে তৈরি করলো, কিভাবে পাতা তৈরি করলো, কিভাবে ফল বের করলো, কিভাবে ফলটার রং পরিবর্তন করলো। যখন ফলটা প্রথম বের হয় তখন তার রং এক ধরনের, যখন পোক্ত হয় তখন তার রং আর এক ধরনের, যখন পাইকা যায় তার রং আর এক ধরনের। এই রংকে পরিবর্তন করলো, এই পরিবর্তন করেন একজন কারিগর আছে নাই? তখন তার কাছে উত্তর আসবে, সেই কারিগর হলো আমার আল্লাহ। বান্দা বান্দি যখন সমুদ্রের দিকে তাকায়, নদীর পানির দিকে তাকায়, যে যখন ভাটি হয় পানি কোথায় যায়, আবার যখন জোয়ার হয় আবার এই পানি পাই যায় এত কত ফুট পাই যায় কোথায় যায়। বন্যার সময় অনেক সময় দেখা যায় পানি 10, 15, 20 ফুট পর্যন্ত উঁচা হইয়া যায়। এই পানি কোথা থেকে আসলো? কত মেশিনে ঠেইলে পানি উঠাইলো, আবার এই পানি মুহূর্তের ভিতরে কোথায় চলে গেল? আরে এ চালাই না জোয়ার ভাটা করই না একজন কারিগর আছে নাই? তখন তার উত্তর আসবে, এ চালাই না একজন কারিগর আল্লাহ। যখন বান্দা বান্দি একটা মাছের দিকে তাকায়, মাছ নিয়ে যখন মুরাকাবা করে, দেখবে একটা ইলিশ মাছ তার পেটের মাছের ভিতরে এক মজা, পিঠের মাছের ভিতরে এক মজা, মাথার মাছের ভিতরে এক মজা, লেজের মাছের ভিতরে এক মজা। এত মজা বিভিন্ন ডিজাইনের কে বানাইলো? তখন তার উত্তর আসবে আল্লাহ। এইভাবে যখন বান্দা বান্দি মাওলার মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করে, করতে 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 সেই বান্দা বান্দির কাছে মাখলুকাতের খালেকের পরিচয় আসে। আসার পরে ওই বান্দা বান্দি তখন একটা গাছের পাতার দিকে তাকায়,
তাকাইয়া তখন বলে, হে আমার মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সূর্যের দিকে তাকাই, তখন আমি সূর্য দেখি না, তখন আমি দেখি তোমাকে। আমি একটা গোলাপ ফুলের থেকে যখন ঘেরান নেই, তখন আমি চিন্তা করি এত সুন্দর মনোমুগ্ধকার ঘেরান কে ঢুকাইল, আর এই ফুলের ভিতরে ঘেরান কে ঢুকায় রাখলো, কিভাবে রাখবো? তখন আমার কাছে উত্তর আসে, সেই লুকানো ঘেরান একমাত্র সৃষ্টিকর্তা আমার আল্লাহ। আরে আমার মালিক, আমি গাছের পাতার দিকে যখন তাকাই, বর্গে দ্বারা সবুজে ধর নজরে হুশিয়ার, আর ওয়ারাকে দপ্তরি মারে ফাতে দেগা। এ আমার মালিক, আমি গাছের দিকে যখন তাকাই, পাতার দিকে তাকাই, একটা কচু গাছের পাতার দিকে তাকাই, দেখি এত সুন্দর ডিজাইন। আর একটা পাতাবাহার ফুলের দিকে তাকাই, কত সুন্দর ডিজাইনের রং লাগানো। এই রং কে লাগাইল? এত সুন্দর ডিজাইন কে করলো? এই ডিজাইনার কে? তখন আমার কাছে উত্তর আসে আল্লাহ। তখন আমি তালাশ করি, আমার মালিক কত দয়ার মালিক, আমার মাওলা কত কুদরতের মাওলা। ওই বন্দা বান্দী যখন নিজেকে নিয়ে রিসার্চ করে যে আরে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তখন নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে, আমার অস্তিত্ব কি ছিল? এক কাতরা নাপাক পানি, তাও আবার আমসাস, তাও আবার ভেজাইলা। এই ভেজাইলা পানির ভিতর আমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। এই আমার মালিক এই অস্তিত্বহীন পানির মধ্যে পানিকে রক্তে জমাট বাঁধাইল, এরপরে গোশত তৈরি করলো, হাড্ডি তৈরি করলো, ফাঁকা চাউল আলাহমা, এইবারে গোশত হাড্ডির উপরে গোশত লাগাইয়া আহসানি তাকওয়িম, তোমার আমার মতো এত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ইঞ্জিনিয়ার আমার বাবারা, ডাক্তার আমার বাবারা, এ চেয়ারম্যান মেম্বার আমার বাবারা, এ বড় বংশের শিক্ষিত আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। মুরাকাবা করলে দেখবা আমার মালিক কত বড় কুদরতের মালিক। আমার মালিক তোমার আমার মায়ের পেটের মধ্যে তোমার আমার ডিজাইন তৈরি করলো। আমার মালিক চৌধুরীরা কিভাবে সেটিং দিল, তাকাইয়া দেখো, এক কিঞ্চিত এক বিন্দু একজন পরিমাণ কোনো বেশকম নাই। এমন ভাবে আমার মাওলা চক্ষুকে সেট করলো, এই চোখের ভিতরে এমন আলো আমার মালিক দান করলো। দুনিয়ার আলো জ্বালাইতে তার পিছনে তৈল খরচ করা লাগে, ব্যাটারি খরচ করা লাগে, কিন্তু তোমার আমার চোখের ভিতরে এমন আলো ফিট কইরা দিল, যতদিন পয়সা থাকবা ততদিন ব্যাটারিও চার্জ লাগে না, কোনো তৈল খরচ লাগে না। আমার মালিক তোমাকে আমাকে দেখার শক্তি দান করলেন। এই দেখার শক্তি কে দান করলো? আমার মালিক কোথায় তোমাকে আমার চেহারাটা কিভাবে তৈরি করলো? আমার মালিক নাকটা কোন জায়গায় ফিট করলো, মুখটা কোন জায়গায় ফিট করলো? যখন তুমি আর আমি খানা মুখে দেই, সর্বপ্রথম নাকের ভিতরে ঘ্রাণ চইলা যায়। নাক তোমাকে সার্টিফিকেট দেয় যে খানাটা তোমার খাওয়া উপযোগী না অনুপযোগী। তখন তোমার মুখের ভিতরে তুমি দাও। বাজার দেখো, নাকটা এমন জায়গায় আমার মাওলা সেট করছেন
যদি পিছনে নাক ফিট করত, খানা পিছনে নিয়ে ঘেরা নিয়ে তারপর মুখে দেওয়া লাগতো। চক্ষু যদি পিছনে ফিট করত, খানা পিছনে নিয়ে দেখে তারপর মুখের ভিতরে দেওয়া লাগতো। কিন্তু সামনে খানা আসার সঙ্গে সঙ্গে চক্ষু দেখে বইলা দেয় তোমার আমার খানা কি খাওয়া উপযুক্ত না অনুপযুক্ত। আর না কেরা নিয়ে বইলা দেয় খাওয়া উপযুক্ত না অনুপযুক্ত। এরপরে এমন কুদরতি জিব্বা আমার মাওলা দান করলেন, ওই জিব্বা লাগার সঙ্গে সঙ্গে তোমার সার্টিফিকেট দিয়ে দেয় এই খানা তোমার জন্য উপযুক্ত না অনুপযুক্ত।